ভোট দেওয়ার আগে আপনাদের নিজেদের বিবেককে একবার প্রশ্ন করুন যে আপনি বোতাম টিপছেন, এই বোতাম আপনার দেশ সুরক্ষিত তো, আপনার গ্রাম সুরক্ষিত তো, আপনার এলাকা সুরক্ষিত তো, আপনি সুরক্ষিত আছেন কিনা এটা নিশ্চিত করে আপনাকে ঠিক করতে হবে। কারণ বিগত দিনে আমরা দেখেছি, আমরা নিশ্চিত করে জানি, আমরা যারা এখানে বসে আছি, যারা বাইরে আছি, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যা কিছু করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কারণ আমাদের ভবিষ্যৎ ছেলে বাচ্চা সন্তান সন্ততি তারা সুখে থাকবে, এটাই হচ্ছে আমাদের পবিত্র কাল কামনা। আমরা ঈশ্বর কাছে যাই, আল্লাহর কাছে যাই, ভগবানে যাই, মন্দিরে যাই, মসজিদে যাই, আমরা গিয়ে প্রার্থনা করি, হে ভগবান, যেন হে ঈশ্বর, হে আল্লাহ আমাদের এই আশীর্বাদ করুন যেন আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুরক্ষিত থাকে। কিন্তু আজকে দেখুন আপনারা, আমরা জানি এখানে যারা বসে আছে আমাদের নাম, বিশেষ করে এই যে 2002 সাল যে ভোটার লিস্টে যে এসআইআর হয়েছিল, নিশ্চিত করে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা কেউ কিন্তু এসআইআর এর বিরুদ্ধে নয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বিগত দিনে যে এসআইআরটা বিগত 2 বছর ধরে হয়েছে, যার কর্মসূচি, যেটা সামান্য 1 মাসে সম্ভব নয়। আজকের এই সামনে 2026 সালে বিধানসভা নির্বাচন, এই 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন করে আবার এক এসআইআর এর নামে এক মিথ্যা নাটক তৈরি করে মানুষকে এক আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, মানুষকে এক বিভ্রান্তমূলক পরিবেশ তৈরি করা হচ্ছে, মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করছে। এখন বলছে আধার কার্ডে আর নাগরিকত্বের প্রমাণ নয়। বিগত দিনে বলেছিল যাদের আধার কার্ড নেই তারা ভারতবর্ষের নাগরিক না। আর বিগত দিনে বলেছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই 1993 সালে, যারা এখানে পুরানো নিশ্চিত করে অনেক বয়স্ক মানুষজন আছে তারা জানবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নো আইডেন্টিটি কার্ড নো ভোট। আর সেই লড়াইকে সামনে রেখে 1993 সালে যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ের বাংলা থেকে প্রায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবে সেই আন্দোলন করেছিলেন। আর পুলিশের অমানবিক গুলি চালনার মধ্য দিয়ে 13 জন তরুণ তখন প্রাণ বিসর্জন দিয়েছিল। সেই 13 জনের প্রাণের বিনিময়ে যখন আজকের আইডেন্টি কার্ডের প্রবর্তন হয়েছে, আজকের ভোটার কার্ড, আজকের ভারতবর্ষে যে নির্বাচন কমিশন, যে নির্বাচনের কমিশন নিরপেক্ষতা থাকা উচিত, যে কমিশনের কাছে সমস্ত রাজনৈতিক দল সমান, আজকের একটা দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আজকের এসআইআর এর নাম করে মানুষকে বিভ্রান্ত তৈরি করে কোথাও 2002 সাল, আমি আপনাদের কাছে বলি, দেখবেন আপনি অনেক সময় দাঁড়িয়ে যারা আপনার পাড়ায় আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখো, যে সমস্ত বিএলওরা কাজ করছে বা প্রত্যেকটা রাজনৈতিক দলে বিএলএ টুরে যারা কাজ করছে, 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, 2025 সালে তার ভোটার লিস্টে নাম আছে, অথচ যখন তার ফর্মটা আপডেশন করতে যাচ্ছে তখন দেখবেন নট ফাউন্ড বলে লিখছে। এরকম আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আপনার এলাকায় পাবেন। 2002 সালে তার পূর্বপুরুষ এই জায়গায় বসবাস করে, যারা এখানে বসে আছি আমরা, যারা এখানে জন্মেছি আমরা, যারা এখানে বেঁচে আছি আমরা, অথচ আপনি দেখবেন আপনার ওই ফর্মটা যখন আপডেশন করছে সেই সময় দেখবেন ওখানে নট ফাউন্ড বলে দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা 100% ফর্ম ভরুন, একটাও বৈধ ভোটার যাতে আগামী দিন না বাদ যায় তার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নেবে, তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নেবে। কিন্তু এটা তো কোনো রাজনৈতিক দল বলে না। আমরা বলেছি মানুষের জন্য আমরা লড়াই করি, মানুষের জন্য আমরা কাজ করি, তাতে যতদূর যেতে হয়, যদি কোর্টেও যেতে হয় আমরা যাব, কিন্তু একটা বৈধ ভোটার এই বাংলা থেকে উদ্বাস্ত করা যাবে না, তার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নেবে। আজকের যারা মিথ্যা কথা বলছে, যারা আপনাদের মনে আছে, যারা বলছে আমরা কেন্দ্র থেকে টাকা দিই, কিন্তু তারা ভারতবর্ষের সংবিধান জানে না। ভারতবর্ষের সংবিধানটা পড়তে হবে, কারণ আপনি যদি ভারতবর্ষের সংবিধান না জানেন তাহলে মনে হয় এরকম মিথ্যা কথা বলা উচিত নয়। কারণ প্রত্যেকটা রাজ্য আর এবং সেন্টার, অর্থাৎ রাজ্য আর স্টেটের মধ্যে কোলাবোরেশনের মধ্য দিয়ে আমাদের দেশ, আমাদের ভারতবর্ষের আমাদের সংবিধান পরিচালনা হয়। প্রত্যেকটা রাজ্য থেকে যে করের টাকা দিই সেই টাকা দিয়ে সেন্ট্রালে জমা হয়, আর সেন্ট্রাল থেকে সেই টাকা প্রত্যেকটা রাজ্যকে দেয়। এটাই হচ্ছে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো। অথচ এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুড়ো আঙুল দেখিয়ে আজকের মানুষের মনে যে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে, মানুষকে যে চক্রান্ত করা হচ্ছে, আজকের মানুষের মধ্যে যে ভেদাভেদ তৈরি করা হচ্ছে, আজকের সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। আজকের যারা বলছে আমরা অমুক করবো তমুক করবো, যারা বলেছিল 2016 সালে 8ই নভেম্বর 500,000 টাকা নোট বাতিল করে দিয়ে বলেছিল কালো টাকা আমরা ধ্বংস করে দিচ্ছি, ভারতবর্ষের অর্থনীতি চাঙ্গা হবে,
ভারতবর্ষের বাইরে যারা টাকা ভর্তি করে। কত লোক দলে জয়েন করলো আজ? দেখুন, আজকের আমাদের জালাবেড়িয়া 2 নম্বর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ডাকে 114 নম্বর বুথে যে আমরা কর্মী সভা করেছি, এই কর্মী সভায় প্রায় 200 মানুষ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করে। এবং বিশেষ করে বর্তমানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এসআইআর এর নামে মানুষকে যেভাবে হয়রানি, যেভাবে বিভ্রান্ত, যেভাবে মানুষকে বঞ্চনা করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এখানে জালাবেড়িয়া 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে যে কর্মী সভা, এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের দলে প্রায় 200 কর্মী সমর্থক জয়েন করে।